কালকের ভিডিওতে তোমাদের তো বলেইছি যে আমাদের পায়রাডাঙ্গায় নিয়ে চলে যাচ্ছিল বাস। আসলে বাসের দোষ না, বাসটা ছিল মুর্শিদাবাদের। ড্রাইভার এবং খালাসি দুজনেই, তো ওদের পক্ষে রুট চেনাটা অতটা সহজ না। তো আমি বসে আছি বাসে, হাইওয়ে দিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখছি রানাঘাট কলেজও চলে যাচ্ছে, বেগোপাড়া চার্চও চলে যাচ্ছে। যারা রানাঘাট চত্বরটা চেনো তারা অবশ্যই বুঝতে পারবে যে মিলনবাঙ্গা স্কুল থেকে আনুলিয়া হাই স্কুল যেতে কোন পথ দিয়ে যেতে হয় আর কতটুকুই ডিস্টেন্স, একদম অল্পটুকুই। তো বাস এখানে প্রথমে দাঁড়িয়ে পড়লো, তো আমি দেখছি রানাঘাট কলেজ তো এদিকে হওয়ার কথা না, মানে রানাঘাট কলেজের ওপর দিয়ে তো যাওয়ার কথা না। তো বাসকে আবার ঘোরানো হলো, ঘুরিয়ে দেখো বেগোপাড়া চার্চের এদিক দিয়ে যাচ্ছি। তো আবার বাস ঢুকিয়ে পড়লো আমাদের এমন একটা রাস্তায়, যে রাস্তাটা আবার গিয়ে ওই মিলনবাগানের ওখানেই যাবে। তো আমাদের নামতে হবে নিচে, হাইওয়ের নিচে নামতে হবে আমাদের আনুলিয়া স্কুল যেতে গেলে। তো বাসকে আবার সেই মাঝপথ দিয়ে ঘোরানো হলো, একেতেই ওয়ান ওয়ে, খুবই অসুবিধা। তো এই করতে করতে আমাদের 20 মিনিটের রাস্তা আমরা এলাম প্রায় 1 ঘন্টায়। তো এই দেখো অবশেষে পৌঁছে গেছি স্কুলে। আর এটা ছিল আমাদের রুম, এটা রুম নাম্বার 1। তো এখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে প্রথমে স্নান সেরে নিলাম বাথরুম খুঁজে। তো আমি যেহেতু থার্ড পোলিং ছিলাম, আমার তেমন কিছুই কাজ ছিল না রাত্রেবেলায়, তবুও আমি সবার কাজে হাত বাটাচ্ছিলাম। এবং এই যে পোস্টারগুলো, আমাদের কতগুলো পোস্টার দিয়েছিল এই দেওয়ালে লাগানোর জন্য, তো সেগুলো আমিই লাগাচ্ছিলাম, যেহেতু আমার কোনো কাজ ছিল না। বাকি ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং আর প্রিজাইডিং নিজেদের কাজ করছিলেন। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি যখন ফাঁকা বসে আছি তখন এই পোস্টারগুলো লাগিয়ে দিই, কীভাবে মানুষ ভোট দেবে, কি কি জিনিস নিয়ে আসবে ভোটার কার্ডের পরিবর্তে, আরও যে ডকুমেন্টসগুলো এখানে গ্যান্ড করা হয় ভোট দেওয়ার জন্য, সেগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে ছিল। তো আমি এগুলো আস্তে আস্তে দেয়ালের মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম। এই সব কিছুই আমাদের দিয়েছিল এই পোস্টারগুলো, এবং তার লাগানোর আঠা থেকে শুরু করে সব কিছু। তো ভোট দেওয়ার পর্ব হয়ে যাওয়ার পরে সারাদিন বেশ ভালোই কেটেছে। আমার ভোটার ছিল অনেকই, আমাদের বুথের প্রায় 892, প্রায় 900 ভোটার, এবং 818টা ভোট পড়েছে, মানে বুঝতেই পারছো ভালো ভোটই পড়েছে। কিন্তু বিকালের দিকে যাই হোক 6টা বাজার আগে আমাদের ভোট নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো বাইরে এসে আমি একটুখানি কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিলো। তো এই গেল আমার ভোটের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে।